ভয়েস রেকর্ডিং আমাদের কাছে আছে। আপনি তো বলেছে যে আমার কাছে যে কল রেকর্ডিংটা শোনালেন। হ্যাঁ রেকর্ডিংটা এই ওই গতকালকে আমার কাছে একটা খবর আসে, হ্যাঁ, যে কোয়েলপুরের বৃদ্ধিনগর এলাকার যে একটা মহারাজা বীর বিক্রম ফার্মাসি কলেজ রয়েছে, সেখানটায় আমার খুব কাছের একজন ভাইয়ের ছোট ভাই এই কলেজে ফার্স্ট ইয়ারে পাঠরত, সেকেন্ড সেমিস্টারে। তো ওকে নাকি এই কলেজের ওর ডিপার্টমেন্টের এইচওডি বিগত অনেকদিন ধরেই মেন্টালি হ্যারাসমেন্ট করে আসছে। তো গতকালকে যেটা লেটেস্ট আপডেট, ওকে হঠাৎ করেই কোনো কিছু ছাড়াই, কোনো ভুল ছাড়াই ওকে শুধু ডেকে কলেজের যে সিঁড়িগুলি রয়েছে সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য বলল। তো যথারীতি ও প্রথম থেকে একদম 5 তলা অবধি সিঁড়ি কাউন্ট করে এসে বলল যে স্যার 93টা সিঁড়ি রয়েছে। তো স্যার ওকে আবার বললো যে 93টা তো সিঁড়ি না, 103টা সিঁড়ি রয়েছে, তুমি আবার গনে আসো। যথারীতি এমন করতে করতে 4-5 বার ওকে দিয়ে সিঁড়ি গোনালো। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা, হ্যাঁ, একটা টোটালি একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার। হ্যাঁ, ওনার বাড়ি সম্ভবত কলকাতায়। তো কলকাতার কোনো লোক, তাছাড়াও একজন শিক্ষাগুরুও বটে, ওনার দ্বারা একজন স্টুডেন্টের এইভাবে মেন্টালি হ্যারাসমেন্টের যে ঘটনাটা, তার সম্পূর্ণ একটা নিন্দনীয়, আমি তার তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, তো আজকে আমি আসলাম আমার যুবক ভাইদের নিয়ে এখানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য এবং এইচওডির সঙ্গে কথা বলার জন্য, যে কী কারণে কি অরিজিনাল ঘটনা জানার জন্য আজকে আমরা সকলে এসে কলেজে উপস্থিত হয়েছি। দেখি প্রিন্সিপালও নেই আপাতত। আমার ম্যাশো ক্যান্সার পেশেন্ট, তো মাসে এখানে থাকি, কিছু একদিন থাকলেও ওইখানে 5 দিন থাকতে হয়। তো এখানে আমি থাকি, ওর কাছাকাছি থাকি আমি। তো ওকে দেখাশোনা করার দায়িত্ব আমার, যে ফোন করে ও বাড়িতে এলো কি না বা কী হলো ওটা আমি দেখি। তো কালকে রীতিমতো ওকে বিকালবেলা ফোন করেছি, আমি ফোন করেছি রেগুলার বাড়িতে এসেছে কি না। ফোন করার পরে ও কেমন জানি একটা বিহেভ করছিল, যে আমার কাছে মনে হলো যে না, এটা ঠিক না, প্রতিদিন তো ওইভাবে কথা বলে না, হাসি খুশি থাকে। কালকে ও বললো যে আমি কিছু বলতে চাই। বললাম যে কী হয়েছে, তখন বললো যে আজকে কলেজের মধ্যে এমন হয়েছে, 3 টাইমস আমাকে দুটো সিঁড়ি উঠতে বললো, নামতে বললো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। এরপর আমি রাতে আবার ফোন করেছি, তখন ওর রীতিমতো পা ব্যথা করছে, ওর জ্বর এসেছে। তো বলছে যে আমার বমি ভাব করছে। তখন আমি ওর বাবা মাকেও বলা হয়েছিল, তো বলেছে যে তাহলে আজকে জিনিসটা কী হয়েছে, কলেজে আসা দরকার। কারণ কেননা এরকমভাবে যদি আমাদের বাচ্চাকে আমরা এখানে পাঠাই যে একটা ভালো মানুষ হওয়ার জন্য, ও যদি আমরা যদি বাড়িতে নিশ্চিন্ত না বসতে পারি, তাহলে তো এখানে পাঠানোর কোনো মানে হয়। অনেক কষ্ট করে মা বাবা অনেক টাকা সঞ্চয় করে আমরা এখানে পাঠাই একটা মানুষ হওয়ার জন্য। যদি এমন হয় ভবিষ্যতে মানুষ কীভাবে বিশ্বাস করবে? এটাই আমার বক্তব্য, যে কেন এটা হলো, এটাতে আমরা কী শিখবো। এই সিঁড়িটা গুনার পরে ও কী শিখেছে, আমরা এখানে কী শেখাতে পাঠিয়েছি আর ও কী শিখেছে, এটা আমার কোশ্চেন থাকবে আমার কাছে।